ওই মহাকাশে শব্দ পেয়েছে। যেটা আজকে থেকে ১৫০০ বছর আগে আমার নবী মেরাজ থেকে এসে বলেছিলেন যে ফেরেশতারা জিকির করছে, তারা বিভিন্ন আওয়াজ পাচ্ছে, ফেরেশতাদের জিকিরের আওয়াজ। তারা অবশ্যই ধারণা করছে এটা আল্লাহর ফেরেশতারা রব্বুল আলামিনের জিকির করছে। এই ধারণাটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় ১০০%, কারণ আমার নবীজি এগুলো আজ থেকে ১৪৫০ বছর আগে বলে গেছেন। জমিনের ভুল কেউ ধরতে পেরেছে? গাছপালা, গ্রহ নক্ষত্র, সাগর, নদী, আল্লাহ সৃষ্টির কোনো ভুল, কোনো মিস্টেক এ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। সবাই শুধু গবেষণা করছে আর অবাক হচ্ছে, ঠিক কিনা বলেন? খুঁজছে আর অবাক হচ্ছে। এই যে আমাদের মুখটা আপনারা দেখেন, এই যে চুল, চোখ, নাক, মুখ, এই জায়গাটাকে আপনি দেখেন, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই চোখগুলো উপরে কেন, মুখটা নিচে কেন। মুখটা উপরে যেত, চোখগুলো নিচে আসতো না। আল্লাহ বানিয়েছেন। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর বানানো কোনো কিছুর ভুল কেউ ধরতে পারে নাই। আল্লাহ যা বানিয়েছেন এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া আর যা কিছু রয়েছে, যা কিছু আল্লাহ বানিয়েছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে মার্ভেলাস, সবচেয়ে গর্জিয়াস, সবচেয়ে আউটস্ট্যান্ডিং আমার দয়াল নবী। যুব সমাজের জানা দরকার দ্য ইম্পর্টেন্স অফ মেরাজ। মেরাজের তাত্ত্বিক কথা। এর আগে আমি একটু আপনাকে ২ মিনিট বলি। এই পৃথিবীতে আপনি যাই বানান, যা কিছু বানান, এই পৃথিবীর মানুষকে আপনি কোনো কিছু বানিয়ে ১০০তে ১০০ খুশি করতে পারবেন না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাগুলোর মধ্যে কত কিছু তারা দিয়েছে। এর পরেও কেউ একজন এসে বলবে ইবে এত অর্কা, আর একটু ছোট হইলে ভালো হইতো। আবার কেউ একজন বলবে এটা উপরে উঠতে পারে না, বসে থাকে কেন? কথা বলেন। মোবাইল আইফোন 16 Pro Max 2 লাখ টাকার কাছাকাছি মোবাইল। এরপরেও কেউ কয় ব্লুটুথ শেয়ার ইট দিয়ে কিছু লওয়া যায় না। গাড়ি টয়োটা বানিয়েছে, রেঞ্জ রোভার 2 কোটি টাকার গাড়ি। এরপর আপনি ফটিকছড়ির ভিতরে যখন আরো গভীরে যাবেন, কয় গাড়ি এত মোটা কেড়ে, রাস্তা চষি করে। মানে আপনি কোনো কিছু বানাবেন সেটা ১০০% শুদ্ধ, এই ফিডব্যাক পাবেন না। একজন হলেও বলবে এটা এদিকে হই না হয়ে ওদিকে হইলে ভালো হইতো। এবং দেখবেন আজকের মাহফিলে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এরপরও কালকে একজন দেখবেন যে বিরিয়ানি লবণ একখানা, কথা কয় লবণ একটু কম হয়েছিল, আছে না? নাই, এটা থাকবে, এটা থাকবে। বাট আল্লাহ যা বানান, যা কিছু আমার আল্লাহ বানান, পৃথিবীর কোন দার্শনিক, কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট, কোন ফিলোসফার কেউ আজ পর্যন্ত এক বিন্দু ভুল বের করতে পারে নাই। কেউ বলতে পেরেছে আসমান এমন কেন? কোন ফল বের করতে পেরেছে? খুঁজেই তো পায় না আসমানটা কোথায়, খালি খুঁজতেই আছে। রিসেন্টলি ইম্পর্টেন্ট, আজকে দেখলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মিডিয়ায় একটা নিউজ আসতেছে, নাসা যারা
ওই মহাকাশে যান পাঠায়, শব্দ পেয়েছে, যেটা আজকে থেকে ১৫০০ বছর আগে আমার নবী মেরাজ থেকে এসে বলেছিলেন যে ফেরেশতারা জিকির করছে, তারা বিভিন্ন আওয়াজ পাচ্ছে, ফেরেশতাদের জিকিরের আওয়াজ। তারা অবশ্যই ধারণা করছে এটা আল্লাহর ফেরেশতারা রব্বুল আলামিনের জিকির করছে। এই ধারণাটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় ১০০%, কারণ আমার নবীজি এগুলো আজ থেকে ১৪৫০ বছর আগে বলে গেছেন। জমিনের ভুল কেউ ধরতে পেরেছে? গাছপালা, গ্রহ নক্ষত্র, সাগর, নদী, আল্লাহ সৃষ্টির কোনো ভুল, কোনো মিস্টেক এ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। সবাই শুধু গবেষণা করছে আর অবাক হচ্ছে, ঠিক কিনা বলেন? খুঁজছে আর অবাক হচ্ছে। এই যে আমাদের মুখটা আপনারা দেখেন, এই যে চুল, চোখ, নাক, মুখ, এই জায়গাটাকে আপনি দেখেন, আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই চোখগুলো উপরে কেন, মুখটা নিচে কেন। মুখটা উপরে যেত, চোখগুলো নিচে আসতো না। আল্লাহ বানিয়েছেন। আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর বানানো কোনো কিছুর ভুল কেউ ধরতে পারে নাই। আল্লাহ যা বানিয়েছেন এই সৃষ্টি জগতে আল্লাহ ছাড়া আর যা কিছু রয়েছে, যা কিছু আল্লাহ বানিয়েছেন, তার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে মার্ভেলাস, সবচেয়ে গর্জিয়াস, সবচেয়ে আউটস্ট্যান্ডিং আমার দয়াল নবী। আরো জোরে বলেন আপনি সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, আমি তো মুসলমান, আমি তো আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আপনি মুসলমান, আপনি নবী প্রেমিক, আপনি তো বলবেন। খ্রিস্টান নোবেল বিজয়ী জর্জ বার্নার্ড শ, যিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, peace be upon him, were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. উনি বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত, আজকের এই অগোছালো বিশৃঙ্খল পৃথিবীতে আমার নবীর মতো একজন যদি ডিক্টেটরশিপ নিয়ে নিত, এক নায়কতন্ত্র নিয়ে নিত, উনি যে কোনো মূল্যে এই পৃথিবীর প্রতিটা গলিতে গলিতে, শহরে শহরে, নগরে নগরে, ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা করে ছাড়ত। আপনি কি বলছেন? আপনি জানেন না এখনো? আমাদের ছেলেদেরকে তো আমরা ফিজিক্স পড়াই, কেমিস্ট্রি পড়াই, বায়োলজি দিয়ে ব্যস্ত রেখেছি, অঙ্ক আর ইংরেজি গ্রামার দিয়ে সকালবেলা ব্যাগ কাঁধে তুলে দিয়েছি। এশারের পরে সে ঘুমাই গেছে, এই স্যার থেকে ওই স্যার, ওই স্যার থেকে ওই স্যার। সে তো জানে না সে কার উম্মত। আপনি যদি জানতেন আপনি কার উম্মত, যদি আমরা রিয়েলাইজ করতে পারতাম আমার নবীটা কে, খোদা কি কসম ঘরের চালে পানি পড়তো, আফসোস থাকতো না। খাবারের পাতে খাবার না থাকলেও আফসোস থাকতো না। এটা মনে করে করে আমি তো আখিরি নবীর উম্মত। হ্যাঁ, ব্র্যান্ড দুনিয়াও বানায়, ব্র্যান্ড আল্লাহ বানায়। রব্বুল আলামিন যেই জাতকে বানিয়েছেন, কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতের শানে নজুল হলো আজকের দিনে। প্লিজ সিট ডাউন আব্বু। বলেন, আজকের দিনে এক ফোঁটা রক্তের মূল্য কত? বলেন, কেউ একজন বলেন, এক ফোঁটা রক্তের দাম কয় টাকা হইতে পারে আজকের দিনে? কোনো মূল্য নাই।
আমরা 1000 টাকার জন্য মানুষ মেরে ফেলি, ঠিক কিনা জোরে বলেন না? 10,000 টাকার জন্য গুলি করে দেওয়া হচ্ছে, 5,000 টাকার জন্য জবে করে দেওয়া হচ্ছে, একটা সিঙ্গারা 1 কাপ চার জন্য মানুষ মারা হচ্ছে। আর আমার নবীর আমলের একটা ইতিহাস আমি আপনাকে তুলে ধরব। যদি হিসেব করেন, ইসলামের কাছে 1 ফোঁটা রক্তের মূল্য প্রায় 5 কোটি টাকার কাছাকাছি। 1 ফোঁটা রক্ত। যদি বলেন কিভাবে? বদরে মুসলমান শহীদ হয়েছে, তারাও মারা গেছে। উহুদে মুসলমান শহীদ হয়েছে, তাদেরও কয়েকজনের রক্ত ঝরেছে, মরে গেছে। কাফের, বেদিন, জাহান্নামী। কিন্তু আমার নবী দেখলেন যে আমার নবী তো শুধু রাসূলুল্লাহ নন, উনি রাসূল থেকে আরো 1 ধাপ এগিয়ে রাহমাতাল লিল আলামিন। এখন আমার নবী চান যে কারো রক্ত আর না পড়ুক। সাহাবারা, তোমরা এমন প্ল্যান দাও যেই প্ল্যানের মাধ্যমে আর 1 ফোঁটা রক্ত জমিনে পড়বে না, আমাদের হোক তাদের হোক। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা প্ল্যান দিলেন খন্দকের যুদ্ধে। পরিখা খনন করা হবে। আরবের মাটি ফটিকচুরির মাটি না, এগুলো হচ্ছে এমন কঠিন পাথর, মেশিন দিয়ে কাটলে মেশিন বাঁকা হয়ে যেতে পারে। আপনি অবাক হবেন, 1000 সাহাবা মিলে 4 লক্ষ স্কয়ার ফিট পাথর কেটেছেন 6 দিনে।